2 দিনের জন্য বাড়িতে গিয়ে 7 দিন থেকে আসলাম। বাড়িতে গেলে এমনই হয়, প্রতিদিনই ভাবি সকালবেলা চলে যাব, সকাল হলে আব্বু মাও আটকে দেয়, আর আপামনি বাড়িতে ছিল, ও আটকে দেয়। তো এই করে করে আজকে চলেই এসেছি। এসে ভীষণ টায়ার্ড লাগছে। দুপুরবেলা 1টার সময় বাস ছিল, ওই সময় খেয়েও আসা যায় না। তো রাস্তায় কিছু খাওয়া হয়নি, মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। সিস্টেম করে আমার মাটির এই মাল সার এইটা দিছে, বাবা এত কিছু লাগে, ভেঙে যাতে না যায়। দুনিয়ার জিনিস কীর্তি করে কাহিনী করে আমার ভাই আমারে পেশাই দিছে। উড়ে আল্লাহ, এত খড়, তো কি জ্বালা, ফাটে নাই? আমি তো নিশ্চিত ছিলাম এটা ফেটে গেছে। মালসাটা না ঢাকায় পাওয়া যায় না, দেখছি। আর এটা যে খাওয়া মতো, যে খোলা জালি বানানো বা চাপড়ি টাপড়ি বানানো যায়। আর আমার মা তো খাবার দিয়ে দিছে বাসার জন্য, রোস্ট, চিকেন রোস্ট, গরুর মাংস, তারপরে হচ্ছে পোলাও। তো ওরা খাবে, আমার তো এগুলো এখন খেতে ইচ্ছা করতেছে না। আর আজ দুপুরেও তো আমি ভাত খাই নাই। 1টার বাসে আসছি, ভাত কিভাবে খাওয়া যায়? ওই সময় ভাত খাওয়া যায়? আমি হচ্ছে এখন বেগুন ভর্তা বসাইছি। আব্বু যে বেগুন এনে দিছিল, বাড়ি থেকে নিয়ে আসছি শুধু বেগুনগুলাই, 1 ব্যাগ সবজি কিনছিল, তো আমি শুধু এই লম্বা বেগুনগুলাই নিয়ে আসছি। ওরা আজ রান্না করে রাখছে হচ্ছে, ও এই পেঁপেটাও আনছি বাড়ির থেকে, বিশাল বিশাল পেঁপে হয়েছে। ছোটো ভাই তো পাকাটা দেওয়ার জন্য আসতে, তো পাকাটা আমি আনি নাই, শীতের পেঁপে তো। আমি একদিন পাকাটা খাইছিলাম, খুব বেশি মিষ্টি না। তুমি আচ্ছা কাঁচাটাই একটা দাও, বাসায় যায় হালুয়া বানাবো। ঘন্ট, মাছের একটা তরকারি, এই যে মোরব্বা এটাও দিয়ে দিছে জামাইয়ের জন্য, কত কিছু করে। এই পাতিলটা কিনে আনছি চায়ের জন্য, খুব সুন্দর, বাড়ির থেকে। বাড়িতে না আমার মনে হয়েছে এগুলো একটু কম দাম। আমি এখন বাইগুন ভর্তা করে ভাত খাবো। এখন আমি পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে বেগুন ভর্তা করে ভাত খাবো। কোরমা পোলাও না খাওয়ার কোনো রুচি নেই। ও ধরে রাখো, আলমারিতে ঢুকাই দিতে হবে। কোথায় রাখবো?